পাকিস্তানের সাথে উত্তেজনা কমলেও ভারতের চোখ এখন বেজিং এবং ঢাকার দিকে। ভারত তার পূর্ব সীমান্তে চিকেন নেকে রাফায়েল যুদ্ধবিমান এবং রাশিয়ার তৈরি S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। ভারত শিলিগুড়ি করিডোরে দ্রুত সামরিক সমাবেশের জন্য রাস্তাঘাট, টানেল ও রেল সংযোগ আরও শক্তিশালী করেছে। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, তবে কি ভারত বাংলাদেশকে যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? হঠাৎ করে কেন এত তৎপরতা বাড়িয়েছে ভারত? এমন প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ চীনের তৈরি 32টি F-17 যুদ্ধবিমান কিনতে পারে এমন খবর ভারতের উদ্বেগ আরও বাড়িয়েছে। এই যুদ্ধবিমানগুলো উন্নত রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত। যদি এইগুলো উত্তর বাংলাদেশের ঘাঁটিতে মোতায়েন করা হয়, তাহলে ভারতীয় সীমান্ত ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর জন্য হুমকি হতে পারে বলে মনে করছে ভারত। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ভারতের আরো উদ্বেগের বিষয় হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঢাকার অন্তর্বর্তীকালীন সরকার চীন ও পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ছে, যা ভারতের পূর্ব কৌশলগত ভারসাম্য পুনর্গঠনের সম্ভাবনা তৈরি করেছে। এর প্রতিক্রিয়ায় ভারত তার আন্তর্জাতিক সীমান্তের 10 কিলোমিটারের মধ্যে মানববিহীন বিমান চলাচল নিষেধাজ্ঞা গঠন করেছে এবং পূর্ব সীমান্তের আকাশপথে নজরদারি জোরদার করেছে। এই অবস্থায় ভারত তার পূর্ব সীমান্তের নজরদারি বাড়িয়েছে এবং আন্তর্জাতিক সীমান্তের 10 কিলোমিটার অভ্যন্তরে ড্রোন ব্যবহার নিষিদ্ধ করেছে। চীন ভুটান সীমান্তে সাম্প্রতিক চীনা সামরিক মহড়া এবং বাংলাদেশের পট পরিবর্তনের ফলে নয়াদিল্লিকে আরও সতর্ক করে তুলেছে। সবুজ আলম, ইত্তেফাক।